আসসালামু আলাইকুম। মাত্র ২টা রুটি দিয়ে পিঠা বানিয়ে দেখাবো আজকে মাত্র ১০ মিনিটে। হুট করে মন চাইছিল একটু পিঠা খাবো, কিন্তু পিঠা তো বানাতে অনেক ঝামেলা, অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে, তাই বুদ্ধি খাটিয়ে বানিয়ে ফেললাম। আমার এই রেসিপি ফলো করে বানালে যখন খুশি তখনই পিঠা খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে ২টা রুটি নিয়েছি। আমি সকালেই রুটি বানিয়েছিলাম, তখন হালকা ছেঁকে রেখেছিলাম, সেই রুটিটাই ব্যবহার করেছি। ২টা রুটি একদম একটা কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নেব, সই পিঠার মতো করে। তো সই পিঠা বানাতে কিন্তু অনেক ঝামেলা। তো এই নিনজা টেকনিকটা কিন্তু ব্যবহার করতে পারেন, সই পিঠা খাওয়ার ক্রেভিংস উঠলেই কিন্তু এইভাবে রুটি দিয়ে পিঠা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো আমি ফার্স্টে ২টা রুটি একসাথে নিয়েছিলাম, পরে আবার একটা একটা করে কেটেছি। দেখলাম যেভাবে বেশি ইজি হয়। তো প্রসেসটা বুঝতে পারছেন কিভাবে করেছি। ২টা রুটিতে আমার এতটুকু পিঠা হয়েছে। এরপর আমি একটা প্যানে ১ কাপ পানি নেব। পানিটা কিন্তু গরম হতে থাকবে, এই ফাঁকে আমি একটা তেজপাতা দিয়েছি, ২টা এলাচ দিয়েছি, আর ২ টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর ১ টেবিল চামচের মতো গুড় দিয়ে দিলাম। আমি এখানে সামান্য লবণ ব্যবহার করেছিলাম, ওইটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত। আপনারা একটু লবণ ব্যবহার করে নেবেন। এরপরে গুড়টা যখন গলে যাবে তখন আমরা পিঠাগুলোকে দিয়ে দিব। আলতো হাতে নেড়ে নিব যাতে পিঠাগুলো ভেঙে না যায়। ৩ থেকে ৪ মিনিট পিঠাগুলোকে ফুটিয়ে নিব। এরপরে ১ চামচ আটা নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে আটা গলিয়ে নিব। এটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা একটু ঘন হয়ে আসবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। আগে থেকে জাল করে নেওয়া ১ কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন হলে পিঠার টেস্টটা খুব ভালো আসে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার যে আটা গলানো ছিল ওই পানিটা। ওই পানিটা দেওয়ার পরে দুধটাকে আমি ৩ থেকে ৪ মিনিট একটু বলক তুলেই পিঠাটা নামিয়ে ফেলবো। কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, একদম দুধ খেজুরের মিলে, দুধ খেজুরের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল পিঠার। পিঠা মানেই খেজুরের গুড় অবশ্যই একটু হলেও দিতে হবে। গুড় ছাড়া আসলে পিঠার আসল টেস্টটা পাওয়া যায় না। আপনার চেষ্টা করবেন সামান্য একটু হলেও গুড় ব্যবহার করতে। তো ব্যাস, আমি চুলাটা অফ করে দিলাম। আমার পিঠা কিন্তু রেডি। এখন এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা সার্ভ করে ফেলবো। ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলে ফলো দিয়ে পাশেই থাকবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।